Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगोर देखो मरा नहीं हो गमे नबी में लिबास हसती बदल गया हो माता हो आसमां पे मांगता हो आसमां पे चांद व सूरज है ज़मीन में कुछ नहीं मोहम्मद मुस्तफ़ा है सबाई दुरूद इब्राहिम पढ़े अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله মাদ্রাসায় রওজাতুল হিকমা চরকামানিপাড় সাইলামপুর নকলা শেরপুর এর 16তম বার্ষিক বিশাল সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ সভাপতি বৃন্দ, আমন্ত্রিত দেশবরেণ্য আয়োজনে কেরাম, প্রধান বক্তা শিরক ও বিদাত বিরোধী কণ্ঠস্বর শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, মাওলানা নিসার উদ্দিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, শায়েখ মোহাম্মদ মহসিন আল আলম, মাওলানা মুখলিসুর রহমান সহ আজকের সম্মানিত আলোচক বৃন্দ, আলহামদুলিল্লাহ একটি খুশির সংবাদ, আজকের মাহফিলের প্রধান বক্তা শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন মাদ্দাজিল্লুহুল আলী উনি আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিন দরদি ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম সেই মনিব, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা আদায় করছি আজকের এই মাহফিলের কর্তৃপক্ষদের কাছে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যেহেতু সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আর আমিও আপনাদের এলাকার, আমি খুবই ছোট মানুষ, নগণ্য মানুষ, অদম এলেম কালাম নাই বললেই চলে, শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য এবং দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। তো ওস্তাদদের কাছ থেকে, কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো শিখেছি সেখান থেকেই কিছু কথা আপনাদের সামনে নকল করার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে এবং এখানে যারা উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত হতে পারি নাই, যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমরা সকলেই এই কথাগুলো যেন সওয়াবের আশায় আমলের নিয়তে শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকা স্বরূপ কথা না বলেই মূল বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের হক, সন্তানের অধিকার। এক কথায় যদি বলি, আমরা সমাজে মা বাবার অধিকার নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং শুনতেই থাকি যে মা বাবার কি হক রয়েছে সন্তানের উপর, অর্থাৎ সন্তান কি কি হক মা বাবাকে আদায় করে দিবে। ঠিক তেমনিভাবে সন্তানেরও কিছু হক রয়েছে যেটার দায়িত্ব হচ্ছে মা বাবার উপর। এটা নিয়ে আলোচনা সমাজে খুব কম হয়। বৃদ্ধ বয়সে আমরা সন্তানের কাছ থেকে খেদমতের আশা করি, তাদের কাছ থেকে সহযোগিতার আশা করি, এটা করতেই পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সন্তান যেন তার মা বাবার সেবা যত্ন করে, তার সাথে যেন খারাপ আচরণ না করে। ঠিক আছে, কিন্তু সেই সন্তানকে তো আমাকে সেইভাবেই গড়তে হবে। সন্তানকে যদি আমি সেইভাবে গড়তে না পারি, তাহলে সেই সন্তান কখনো আমাকে সেই বৃদ্ধ বয়সে আমার সেবা যত্ন করবে না, কথাও শুনবে না। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, সন্তানের কিছু অধিকার রয়েছে, অনেক অধিকার রয়েছে। আজকে আপনাদের সামনে আমি 10টি অধিকারের কথা বলবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক দেন, আমাকে ভুলায় না দেন, তাহলে সবগুলো আমি দলিলের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সকলে বলি আমিন। শুধু তাই নয়, সন্তানের কিছু অধিকার রয়েছে যেগুলো মা বাবার কাছে সে পাও না, আবার মা বাবার কিছু অধিকার রয়েছে যেগুলো সন্তানের কাছে পাও না। আবার সন্তানের যে মা বাবা থাকে, যেহেতু মা বাবা তাদের একটা সম্পর্ক থাকে স্বামী এবং স্ত্রী, কি বলেন, স্বামী এবং স্ত্রী, স্বামীর কিছু অধিকার রয়েছে স্ত্রীর কাছে, স্ত্রীর কিছু অধিকার রয়েছে স্বামীর কাছে।
সেগুলো আলোচনা আজকে সময় নাই, শুধুমাত্র আজকের অধিকার, সন্তানের কিছু অধিকার নিয়ে কথা বলবো। 10টি অধিকার সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো শুধু কান দিয়ে শুনবো না, মন দিয়ে শোনার চেষ্টা করব। যুবক ভাই যদি কেউ থাকেন আপনারা নোট করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তো সর্বপ্রথম আমি 10টি অধিকার শিরোনাম আকারে বলি, এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত বলতেছি। সর্বপ্রথম অধিকার হচ্ছে 1 এবং 2 নাম্বার অধিকার হচ্ছে সন্তান সেই সমাজের কাছে সে একজন ভালো নেককার মা হিসাবে একজন মহিলাকে সে কামনা করে। তো তার মা একজন নেককার হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, এমন একজন রমণীকে সে নিজের মা হিসাবে কামনা করে। 1 এবং 2 এখানে আরেকটু কথা আছে। 3 নাম্বার অধিকার হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই সন্তানের কানে আজান দেওয়া। 4 নাম্বার অধিকার হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা। 5 নাম্বার হচ্ছে সন্তানের আকিকা করা। 6 নাম্বার হচ্ছে সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন করা। 7 নাম্বার হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। 8 নাম্বার হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। 9 নাম্বার হচ্ছে সন্তানকে সঠিক সময়ে তার বয়সে উপনীত হওয়ার পর তাকে বিবাহের ব্যবস্থা করা। 10 নাম্বার হচ্ছে সন্তানকে কখনো বদদুয়া না দেওয়া। এই হচ্ছে 10টি সংক্ষিপ্তভাবে, এখন বিস্তারিত ইনশাআল্লাহ। সর্বপ্রথম সন্তানের অধিকার হচ্ছে সন্তান তার সমাজের কাছে চায় যে তার মাটা যেন নেককার হয়, তার মা যেন মুত্তাকি পরহেজগার একজন বান্দি হয়। এমন মুত্তাকি পরহেজগার বান্দির পেট থেকে সে বের হতে চায়, সে তার গর্বে থাকতে চায়। কারণ ফ্যাক্টরি যেমন তার প্রোডাকশনও তেমনই হবে। ফ্যাক্টরি যদি আপনি জুতার দেন সেখানে কাপড় বের হবে না, কাপড়ের ফ্যাক্টরি থেকে জুতা বের হবে না। ফ্যাক্টরি যেমন সেখান থেকে কিন্তু জিনিসটা তেমনই বের হবে। এই জন্য তার অধিকার হচ্ছে, সর্বপ্রথম অধিকার হচ্ছে সে তার মাকে নেককার হিসাবে চায়। সহিহ বুখারী আপনার কিতাবের নাম শুনছেন, 5090 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। এই হাদিসটা দেখেন, এতটা সুন্দর একটা হাদিস আমার কাছে মনে হয়, এবং আপনাদের কাছে অর্থটা শুনলে বুঝতে পারবেন সমাজের সাথে কতটা বাস্তবতার সাথে মিল রয়েছে। সমাজের বাস্তবতার সাথে কতটা মিল এই হাদিসের। যখন কোনো নারী এবং পুরুষের বিবাহের আলাপ হয় তখন অনেক কিছু দেখা হয়। এর মাঝে একটা হচ্ছে নারীর সম্পদ আছে কিনা, সুন্দরী কিনা, বংশটা কেমন, এই 3টা জিনিস কিন্তু দেখাই হয়, দেখেই। কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এটা আমরা দেখি না, সেটা হচ্ছে দিনদারি। দিনদারিতে আমরা দেখি না। এই হাদিসের মাঝে 4টা গুণের কথা আসছে, যে 4 গুণে গুণান্বিত নারীকে সমাজে বিবাহ করা হয়ে থাকে। তবে এর মাঝে একটা গুণ দেখেই তোমরা বিবাহ করবে, না হলে তোমাদের ধ্বংস। হাদিসের অর্থটা হচ্ছে তুনকাহুল মারাতু লিআরবাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, সমাজের মাঝে নারীদেরকে 4 গুণে গুণান্বিত নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে লিমালিহা, সেই নারী সেই কন্যা ধনী কিনা, তার সম্পদ আছে কিনা, এটা দেখে তাকে বিবাহ করা হয়ে থাকে। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন, এটা দেখে বিবাহ করা হয়ে থাকে। ওয়াজামালিহা, 3 নাম্বার হচ্ছে সেই নারীর সৌন্দর্যতা দেখে বিবাহ করা হয়ে থাকে। শুনে রাখো, ওয়ালিদিনিহা, নারীকে তার দিনদারিতা দেখেও বিবাহ করা হয়ে থাকে। তবে ফাজফার বিদাতিদ্দিন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবে। এই 4 গুণের মাঝে তোমরা 4 নাম্বার গুণ, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবে। যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, আরবি একটা প্রবাদ বাক্য হচ্ছে তারিবাত ইয়াদাক, তোমাদের হাত ধুলাই দূষরিত হোক, অর্থাৎ তোমাদের ধ্বংস। অনেক সময় প্রবাদ বাক্য বলি যে ধ্বংস হোক তোর, কিন্তু মূলত ধ্বংসের জন্য বলা হয় না, একটু ধমকির জন্য বলা, সতর্ক করার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও, দিনদার নারীকে যদি তোমরা প্রাধান্য না দাও বিবাহের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের ধ্বংস। সংসারে অশান্তি কেন? এই যে এই কাজটা আমরা করি না দেখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। عن عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না দুনিয়া মাতা, দুনিয়া পুরাটাই হচ্ছে সম্পদ, আর এই দুনিয়ার সবচেয়ে সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার মাঝে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহা, একজন সৎ এবং নেককার পরহেজগার মুত্তাকি রমণী, সে হচ্ছে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম সম্পদ। তো এই জন্য সন্তান সে কামনা করে তার মা যেন কি হয়, নেককার হয়। আরেক হাদিসে আসছে, সুনানে আবু দাউদ 2050 নম্বর হাদিস, এই হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুণের কথা বলছেন, যে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা আবেদন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি একজন নারীকে পছন্দ করি, তাকে ভালোবাসি, কিন্তু সেই নারী অনেক সুন্দরী এবং বংশমর্যাদাও ভালো, কিন্তু সেই নারী সন্তান প্রসব করতে পারবে না, অর্থাৎ বন্দা নারী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই নারীকে বিবাহ করতে নিষেধ করে দিলেন। এইবার সে 3 বার আগমন করলেন, 3 বারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। চতুর্থবার বললেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা সেই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা অতি মমতাময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী। কারণ কি, ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, আমি উম্মতদের মাঝে সবচেয়ে বেশি অহংকার করব আমার বেশি উম্মত নিয়ে। আমার যে উম্মত বেশি হবে এটা নিয়ে আমি কি করব, গর্ব করব। এই জন্য তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা বেশি সন্তান প্রসবকারিণী হয়। এটা তাদের খালাদেরকে দেখলেই বুঝবেন, ফুফুদেরকে দেখলেই বুঝবেন যে সন্তান কেমন। এ হচ্ছে 1 নাম্বার অধিকার সন্তানের। কিসের অধিকার, কার অধিকার বলেন, এখানে বলতে হবে, একজন বলবেন। হ্যাঁ, কয় নাম্বার? 1 নাম্বার অধিকার কি, সন্তান তার সমাজের কাছে এটা চায় যে তার মা যেন কি হয়, নেককার হয়। এখন এরকম নেককার মহিলাকে কি করলেন, বিবাহ করায় নিয়ে আসলেন। এটা 2 নাম্বার অধিকার, খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। যখন বিবাহ করে নিয়ে আসার পর তখন সেই স্বামী এবং স্ত্রী যখন সর্বপ্রথম মিলিত হবে, একান্তভাবে ইন্টিমেট যখন হবে, মিলিত হতে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে অনেক বিপদ আপদ কেটে যেতে পারে। এটাও সহিহ বুখারীর 6388 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছিলেন যে লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আয়াতি আহলাহু, যখন কেউ তার স্ত্রীর সাথে একান্ত মিলিত হতে যাবে, অর্থাৎ মিলিত হতে যাবে রাতের বেলায়, তখন সে বলবে ক্বালা বিসমিল্লাহ, সে বলবে যে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, ওগো আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতান, এবং শয়তানকে দূরে রাখুন, মা রাযাকতানা, এই কাজের মাধ্যমে আপনি যে রিজিক আমাদেরকে দান করবেন, অর্থাৎ এই সহবাসের মাধ্যমে যদি আপনি আমাদেরকে রিজিক অর্থাৎ সন্তান দান করেন, সেই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে রাখুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু ইন ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক, যদি আল্লাহ তাআলা এই কাজের মাধ্যমে কোনো সন্তানকে ভাগ্যে রেখে রাখেন, অর্থাৎ এই কাজের মাধ্যমে, এই দোয়া পড়ার মাধ্যমে যখন আপনি এই কাজে গেলেন, সেই কাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো সন্তান আপনার ভাগ্যে লিখে রাখে, তাহলে লাম ইয়াদুরহু শাইতানুন আবাদা, সেই সন্তানকে শয়তান কখনো খারাপ স্পর্শ করতে পারবে না, কখনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলেন হাদিসটা? বুঝলেন? এই দোয়াটা শিখে রাখেন। এতটুকু বলবেন যে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ আপনি আমাদের থেকেও শয়তানকে দূরে রাখুন, এবং এই কাজের মাধ্যমে যদি আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দান করেন, রিজিক দেন, এই রিজিক থেকেও শয়তানকে দূরে রাখুন। বাংলায় বলবেন, আরবিতে যদি বলতে না পারেন। এটা কয় নাম্বার অধিকার? 2 নাম্বার। 3 নাম্বার অধিকার হচ্ছে সন্তান। এখন এই কাজের মাধ্যমে কি হলো? সন্তান হইল। হওয়ার পর সন্তানের কানে আজান দিতে হবে। সন্তানের কানে কি করতে হবে? এখন দেখবেন যে আমাদের এই যে এমনিও লোক সমাজ ছাড়াও মসজিদের একটা সমাজ আছে, ঈদগাহের একটা সমাজ আছে, এটা ছাড়াও আরো কিছু সমাজ আছে।
কেমন সমাজ? মামা সমাজ, খালু সমাজ। সময় নাই। তো এই সমাজের মাঝে আছে যে মামুরা মোবাইল দিয়ে বাচ্চা হওয়ার পরে ছবি উঠায়, জীবনে প্রথম মামা হইলাম, জীবনে প্রথম চাচা হইলাম, কত মানে খুব ভালো লাগতেছে, আবেগ আর ধরে রাখতে পারতেছে। এই কাজ করেন না, কারণ সন্তানের নজর লাগবে। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আজান দিতে হবে। আবার অনেকে মনে যে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেন। মেয়ে হইলে অনেকে খুশি হয়, খুশি হতে পারে না। সূরাতুন নাহলে 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের মনে অনেক কষ্ট আসে। অনেকে ছেলে সন্তান না হইলে কি হয়, মেয়ে শুধু হয়, তাহলে কি হয়, অনেকে কষ্ট পায়। দেখেন আল্লাহ তাআলা বলেন, অথচ এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওইদা বুশিরা, মানে সুসংবাদ। কন্যা সন্তান হচ্ছে কি সুসংবাদের প্রতীক। এজন্য ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। সুনানে আবু দাউদ 5105 নম্বর হাদিস, عن عبيد الله بن ابي رافع عن ابيه قال قال رايت رسول الله صلى الله عليه وسلم اذن في اذن الحسن بن علي حين ولدته فاطمه بالصلاه। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন আলী রাদিয়াল্লাহু আনহু এর সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর কানের মাঝে আজান দিলেন। এজন্য আজান দিতে হবে, এরপর বরকতের দোয়া করতে হবে। সুনানে আবু দাউদের 5106 নম্বর হাদিস, عن عائشة رضي الله عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো শিশু সন্তানকে নিয়ে আসা হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করতেন। এরপর হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। শেষ করে দেব। সন্তানের জন্য আকিকা করা। عن سالم بن الزبير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مع الغلام عقيقة فأهريقوا عنه دما وأميتوا عنه الأذى। যে প্রতিটা সন্তানের সাথেই রয়েছে একটি করে আকিকা, অর্থাৎ আকিকা দিতে হবে। ফাহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে একটি পশু তোমরা প্রবাহিত, তার রক্ত প্রবাহিত করো। আমিতু আনহুল আযা, এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো, অর্থাৎ তার চুলগুলো কেটে দিতে হবে। এ হচ্ছে 5টি অধিকারের কথা বললাম, আর আগানো যাচ্ছে না। আপনাদের সম্মানিত ওয়াইজেনে গ্রাম এসে পড়েছেন, এজন্য যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেন আরও 6টি অধিকারের কথা রয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোনো দিন ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করব। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।